গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে 87% ভোট পেয়ে জয়ী হয়ে মঙ্গলবার শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন 71 বছর বয়সী নেতা ভ্লাদিমির পুতিন। защищать суверенитет и независимость, безопасность и целостность государства. শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকরা। তবে পোল্যান্ড, জার্মানি এবং চেক রিপাবলিকের রাষ্ট্রদূতদের অনুষ্ঠানে দেখা যায়নি। সালে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে যোগ দেন ভ্লাদিমির পুতিন। পরে তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের বদান্যতায় 1999 সালে প্রথমবারের মতো রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন তিনি। ওই বছর পুতিনের হাতে ক্ষমতা অর্পণ করে রাজনীতি থেকে অবসরে গিয়েছিলেন ইয়েলসিন। পরে 2000 সালের প্রেসিডেন্ট নির্বাচনে 53% ভোট পেয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জেতেন পুতিন। 2004 সালের নির্বাচনে 71.3% ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হন তিনি। 2008 সালের নির্বাচনে নিজের বিশ্বস্ত অনুসারী দিমিত্রি মেদভেদেভকে তিনি প্রার্থী হিসেবে দাঁড় করান এবং নিজে প্রধানমন্ত্রী হন। সেই নির্বাচনে মেদভেদেভ এবং পুতিন উভয়ই জয়ী হয়েছিলেন। কিন্তু 2012 সালের নির্বাচনে ফের জয়ী হয়ে প্রেসিডেন্টের মেয়াদকাল 4 বছর থেকে 6 বছরে উন্নতি করেন পুতিন এবং দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা হওয়ার আইন বাতিল করেন তিনি। পরে 2018 সালের নির্বাচনেও জয়ী হন তিনি। রাশিয়ায় এখন পর্যন্ত দীর্ঘ সময় প্রেসিডেন্টের পদে থাকার রেকর্ডের মালিক সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্টালিন। টানা 28 বছর ক্ষমতায় ছিলেন তিনি। এবারের মেয়াদ সম্পূর্ণ করতে পারলে স্টালিনকে পেছনে ফেলতে সক্ষম হবেন পুতিন। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ ডেস্ক।